সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান মাদক সন্ত্রাসের শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। বিশ্বের পঞ্চম বৃহৎ বাংলাদেশ ভারত সীমান্ত, যা দেশের 3 দিক জুড়ে বিস্তৃত প্রায় 4097 কিলোমিটার। সেখান দিয়ে চোরাকারবারীরা প্রতিনিয়ত চেষ্টা করে মাদক নিয়ে আসতে, কিন্তু সীমান্তে চোখের পলক ফেলছে না বিজিবি। তারা দিনরাত লড়ছে মাদক সন্ত্রাসের বিরুদ্ধে, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে। নিউজ 24 এবারের আয়োজনে আমাদের লক্ষ্য অটুট, সাথে থাকবে সীমান্তের অতন্দ্র প্রহরীদের দেশ রক্ষার অদম্য গল্প। এবারের পর্বে আমাদের গন্তব্য ঢাকা থেকে 260 কিলোমিটার দূরের জেলা সুনামগঞ্জ। আমাদের কাছে খবর আছে, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই সুনামগঞ্জ এখন মাদক সন্ত্রাসীদের মূল টার্গেট। নানা অভিনব কৌশলে চোরা কারবারিদের অনুপ্রবেশের চেষ্টা। তাই সুনামগঞ্জের পথেই টিম মাদক সন্ত্রাসের শেষ কোথায়। প্রিয় দর্শক, আমরা ঢাকা থেকে শুরু করে নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেট হয়ে এইমাত্র সুনামগঞ্জে অবস্থান করছি। আমাদের উদ্দেশ্য মাদক কারবারি, মাদক সরবরাহকারী এবং মাদক সেবনকারী এদের উপর সচিত্র প্রতিবেদন সংগ্রহ করা। আসুন আমাদের মূল অনুষ্ঠানে এবং আপনারা আমাদের সাথে থাকুন। আমাদের প্রথম গন্তব্য ডলুরা সীমান্ত। দেশের অন্যতম স্পর্শকাতর মাদক রুট এটি। গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নেয় বিজিবির পেট্রোল টিম। সজাগ দৃষ্টি রাখে আমাদের ক্যামেরা। ঠিক তখনই সন্দেহজনকভাবে এগিয়ে আসে একটি অটোরিকশা। সীমান্ত এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা দেখে সন্দেহ হয় বিজিবির। হুইসেল পড়তেই দ্রুত অটোরিকশা ছেড়ে সীমান্ত পেরিয়ে যায় চোরা কারবারিরা। আর সেই অটোরিকশার সিটের নিচে পাওয়া যায় স্কচ টেপ মোড়ানো কয়েকটি বাক্স, যার ভেতরে লুকোনো ছিল মরণ নেশা ইয়াবা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন আমার পেছনে, আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতীয় সীমান্ত এলাকা। ঠিক সেই এলাকাতেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিজেপির সদস্যরা একটি অটোকে আসতে দেখে তাকে থামাতে বলে এবং সেটার উপর তারা চ্যালেঞ্জ করার সাথে সাথেই এই অটোতে যারা ছিল তারা সবাই অটো রেখে পালিয়ে যায়। আমরা জানতে চাই এখানে কি পেয়েছেন। কি নাম আপনার? আমাদের সৈয়দ আব্দুর রহিম। আপনারা এখানে কী হিসাবে আপনারা বুঝতে পারলেন যে এই অটোতে কিছু আছে? আমাদের কাছে আগে গোয়েন্দা সূত্রে আমরা সংবাদ পাইছি যে একটা অটোর ভিতরে কিছু অবৈধ মাল আসতে পারে, সেটা ইয়াবা হইতে পারে, তারপরে মদের বোতল হইতে পারে। তো আমরা ব্যাটারির যে ছিটে ইয়েটা আছে ওটা জায়গায় দেখলাম যে একটা বক্স, এর ভিতরে ইয়াবা আছে। এখানে কতগুলো ইয়াবা হবে? এটা আনুমানিক হয়তো 500 হইতে পারে, 600 হইতে পারে, এটা আনুমানিক আর কি। আর এই যে আরেকটা যে আছে, আর এটার ভিতরে 400 থেকে 450 হইতে পারে। এই যে আপনারা বুঝতে পারেন যে এমুক খান থেকে আসতেছে বা এরা বহন করতে পারে, এই সংবাদটা আপনারা অ্যাজ ইট ইজ কোথার থেকে পান? এটা আমাদের নিজস্ব সুচ লাগানো আছে, সিভিল সুচ লাগানো আছে, তাদের মাধ্যমে আমরা সংবাদ পাই এগুলো যে ভারত থেকে এই টাইমে এই সময় অত ইয়াবা আসতে পারে আর কি। উঁচু পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের পেছনেই হচ্ছে মেঘালয়। ঠিক আমরা মেঘালয়ের অতি নিকটে অবস্থান করছি। আমাদের বিজিবির সদস্যবৃন্দ তাদের জীবনের বাজি রেখে রোদে বৃষ্টিতে ভিজে, রোদে শুকিয়ে এবং বজ্রপাতের মতন ঘটনার সময়েও তারা নিয়মিত দেশ রক্ষায় কাজ করে যাচ্ছে। আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোরালো দাবি জানাবো আমাদের এই সকল বিজিবির সদস্যদের আরও সক্রিয় করতে যা যা প্রয়োজন আপনারা তেমনটাই সরবরাহ করবেন এবং সেই সাথে এদেশের প্রতিটি জনসাধারণের কাছে আমাদের সবিনয় অনুরোধ থাকবে, শুধু বিজেপি না, আপনারাও এগিয়ে আসুন। আপনারা যদি এগিয়ে আসেন তাহলে হয়তো আমাদের দেশ থেকে মাদক সন্ত্রাস বন্ধ করা সম্ভব হবে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। অতীতে ইয়াবা আসার জন্য শুধুমাত্র ভারত মিয়ানমার সীমান্ত ও নাফ নদী ব্যবহার করা হলেও গেল 10 বছরে ইয়াবা পাচারের জন্য ভারত সীমান্তকে নতুন রুট হিসেবে বেছে নিয়েছে চোরা কারবারিরা।
সুনামগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য বলছে শুধুমাত্র ২০২৪ সালে এই জেলায় বিভিন্ন অভিযানে ইয়াবা উদ্ধার হয়েছে ২,৩64 পিস, গাঁজা উদ্ধার হয়েছে প্রায় ৩৫ কেজি, চোলাই মদ প্রায় ১০৫ লিটার, বিলাতি মদ ৬৬৫ বোতল। বিজিবি আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন মোবাইল কোর্ট পরিচালনা হয়েছে ৭৮৩টি, আটক হয়েছে ১৮২ জন। আমরা যখন এই মেঘালয়ের অতি নিকটে মাদকের উপরে প্রতিবেদন সংগ্রহ করতে আসি, ঠিক সেই সময় পেয়ে যায় এখানে স্থানীয় কিছু জনসাধারণকে। আমরা তাদের কাছ থেকে জানতে চাই মাদক সন্ত্রাস দূর করতে হলে কি করা উচিত। আসলে মাদকের সারা দেশের দিকে ছড়িয়ে যাচ্ছে, প্রশাসন আমাদের যে বর্ডার ২৮ বিজিবির যারা আছে তারা লেগে খুব সুন্দর লেগে দায়িত্বপূর্ণভাবে লেগে পরিচালনা লেগে করতেছে। তাদের পাশাপাশি যদি আমরা লেগে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই, আমরা সচেতন থাকি, তাহলে লেগে মাদক নির্মূল করা সম্ভব আমার মনে হয়। আসলে এই কথাটা সত্য, আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে মাদকে। আমাদের এলাকার যে গণ্যমান্য ব্যক্তি আছে এবং প্রশাসন আছে, পুলিশ বিজিবি যারা আছে, র্যাব, সবাই সচেতন থাকতে হবে। আমাদেরকে এগুলো জিরো টলারেন্স ঘোষণা করতে হবে। আর আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে। তাদের প্রশাসন অবস্থাতেই ভারত থেকে মাদক বাংলাদেশে ট্রান্সফার না হতে পারে, সব দিকে আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা এখানে এসে এইটুকু অন্তত আশ্বস্ত হতে পেরেছি যে আমাদের বিজিবি সদস্যদের তৎপরতায় অত্র এলাকায় মাদক সন্ত্রাস অনেকটাই কমে এসছে। আমরা আশা করব আজকে এখানে যারা মুরব্বী যারা আছেন, তিনারা যেভাবে আমাদেরকে বললেন, তিনারা আগামী দিনগুলোতে প্রশাসনকে সহযোগিতা করবে, এমনটাই প্রত্যাশা করে এদেশের প্রতিটি মানুষ। ডলুরা সীমান্ত থেকে এবার বিজিবির সাথে আমাদের টিমের গন্তব্য বারিকাচিলা সীমান্তে। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির কাছে খবর আসে মেঘালয় থেকে এই সীমান্ত দিয়ে মাদক নিয়ে দেশে ঢুকবে অনুপ্রবেশকারীরা। গহীন জঙ্গলে অবস্থান নেয় বিজিবির সদস্যরা, সাথে মাদক সন্ত্রাসের শেষ কোথায় টিম। জঙ্গলের নিরাপত্তা তখন গিলে খেতে চাইছে। দীর্ঘ সময় অপেক্ষার পর শুরুতে একজন লোক মুখ আবৃত অবস্থায় দেখা যায়। তার ইশারা পেয়ে ধীরে ধীরে জিরো লাইন অতিক্রম করলো চোরাকারবারীরা। সাথে সাথে বিজিবির অ্যাকশন, বিজিবির অবস্থান বুঝে দ্রুত পালিয়ে যায় পাচারকারীরা, তবে ফেলে যায় দুটি বড় ব্যাগ। সেই ব্যাগ থেকে উদ্ধার হয় বিদেশি মদের বোতল। এগুলো কি পেলেন আপনারা? এগুলো কয়লা মূল্য অফিসার চয়েস মত। আপনারা কিভাবে বুঝতে পারলেন যে এখান দিয়ে এগুলো আসছে? এগুলো আমাদের নিজস্ব গোয়েন্দা সূত্রে আমরা জানতে পারছি এবং সিভিল সোর্সের মধ্যে জানতে পারছি যে এলাকাটা এই টাইমে মদ আসতে পারে। আমাদের সংবাদ দিচ্ছে, আমরা টল পার্টি নিয়ে আসছি, বসে পড়ছি জঙ্গলের ভিতরে। তো কিছুক্ষণ পরে দিচ্ছে তারা একজন লোক খালি হাতে আসছে, আসে বলতেছে যে বিজিবি নাই, তোরা চলে আয়। তো আমাদের কাছে আসছে, আসে আমরা দাওয়া দিচ্ছি, বাসি মারছি, পরে তা ফেলাই দিয়ে ভারত দিকে ফেলাই চলে গেছে। আবার প্রিয় দর্শক, আমার হাতে যে আমাদের পার্শ্ববর্তী দেশের উৎপাদিত যে মদটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মাত্রই আমাদের বিজিবি সদস্যবৃন্দ জঙ্গলের বিভিন্ন অংশে এনারা পাহারা যেভাবে দেয় সেভাবে পালিয়েছিলেন। এর মধ্যে একজন ব্যক্তি খালি হাতে এসে চিল্লিয়ে বলছিল যে এই কেউ নেই, তোমরা বেরিয়ে আসো। যখন তারা বেরিয়ে আসে, আসার সাথে সাথেই আমাদের বিজিবি সদস্য বাঁশি দেওয়ার পর ওই সকল পাচারকারীরা দৌড়িয়ে পালিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই যে এখানে অনেকগুলো প্রচুর পরিমাণে এই ব্যাগ শুধুই না, আরেকটি দেখলাম ব্যাগ, এই যে এখানেও এরা এই ভারতীয় উৎপাদিত পণ্য মদ উদ্ধার করে। একের পর এক যখন সারা দেশ জুড়ে সরকার ঘোষণা করেছেন মাদক সন্ত্রাস দূর করতে হবে, বিজেপির উপর অতিরিক্ত দায়ভার চাপিয়ে দেওয়া হয়েছে দেশ রক্ষার পাশাপাশি মাদক, নারী পাচার, শিশু পাচার এবং যে কোনো ধরনের পণ্য পাচার হলে তা উদ্ধার করতে। আমি যেখানে দাঁড়িয়ে আছি একটা জিরো পয়েন্ট, আমার পেছনেই মেঘালয়। এখান থেকে যার দূরত্ব হবে মাত্র 200 গজের মতো, সেই স্থানে তারা নিয়মিত পাহারা দিয়ে যাচ্ছে। দেশবাসীর কাছে আমাদের সবিনয় অনুরোধ থাকবে, আপনারা বিজেপির সদস্যবৃন্দকে ভালোবাসুন, তাদেরকে সহযোগিতা করুন। আমাদের আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখতে হলে এই দায়িত্ব আপনার, আমার, আমাদের সকলে।
সুনামগঞ্জ ভারতের মেঘালয় সীমান্তবর্তী জেলা হওয়ায় মাদক চোরা কারবারিদের জন্য টার্গেটেড এরিয়া। সীমান্তবর্তী এই জেলার সীমান্ত রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে সুনামগঞ্জ 28 ব্যাটালিয়ন বিজিবি। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে টহল, অভিযান আর তথ্যানুসন্ধান। সুনামগঞ্জ ব্যাটালিয়ন 28-এর সদস্যরা একের পর এক ব্যর্থ করছে চোরা কারবারিদের প্রচেষ্টা। মাদক বিরোধী এই যুদ্ধে বিজিবির প্রতিটি পদক্ষেপ যেন এক একটি সফলতার গল্প। এ তো গেল স্থল সীমান্তের গল্প। এবারের গল্পটা একটু ভিন্ন রকম। সুনামগঞ্জ মানেই যেন অপরূপ সৌন্দর্যের হাতছানি, তবে প্রকৃতির এই ভয়ঙ্কর সৌন্দর্যের প্রতিটি বাঁকে বাঁকে লুকিয়ে আছে চোরা কারবারিরা, যাদের খবর কেউ না রাখলেও রাখে বর্ডার গার্ড বাংলাদেশ। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। ফিরে এসছি বিরতির পর। ফিরে এসছি বিরতির পর। আপনারা দেখছেন মাদক সন্ত্রাসের শেষ কোথায়। পড়ন্ত বিকেল, সূর্যাস্তের অন্ধকার, অপেক্ষা শুধু ঝুপ করে সন্ধ্যা নামার। সেই সময়কেই কাজে লাগিয়ে নৌকায় মাদক পাচারের চেষ্টা চলমান। গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত বিজিবি। জাদুকাটা নদীর সেই 2 নৌকাকে চ্যালেঞ্জ করে বসে বিজিবি। তাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঝাঁপিয়ে পড়ে নদীতে, পালিয়ে যায় নদী পথে। তাদের ফেলে যাওয়া নৌকা থেকে এবার আবারও উদ্ধার হয় বিদেশি মদের বোতল। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে জাদুকাটা নদীর পাশে দাঁড়িয়ে আছি। আমরা দেখতে পেলাম আমাদের বিজিবি সদস্য একটি নৌকা আসছিল, তাকে চ্যালেঞ্জ করার সাথে সাথে সেই নৌকার মাঝি সহ এবং নৌকায় যারা ছিলেন তারা নৌকাটা ফেলে রেখে পালিয়ে চলে যায়। এবং এখানে কি হয়েছে আমরা সে বিষয়টা এখন জানতে চাইব এখানে যিনি বিজিবির একজন সদস্য আছেন তার কাছে। আপনারা এই নৌকাটাকে চ্যালেঞ্জ করলেন কেন? নৌকাটা চ্যালেঞ্জ করে আমার সন্দেহ ছিল আমাদের যে নৌকায় মদ আসতে পারে, আমাদের গন্ধে শুধু জানতে পারছি। তখন আমরা দাওয়া করছি, দাওয়া করার পরে তারা মাছ 2টা লাফায় চলে গেছে, নদীর নামে চলে গেছে এবং আমরা স্পটে আসছি, এসে দিকে মদের বোতল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মদের বোতল নৌকার মাঝে ফেলে মাঝি পালিয়ে গিয়েছে। এইভাবে প্রতিনিয়ত আমাদের দেশে যুব সমাজকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে এবং আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখতে আমাদের বিজিবি সদস্যরা তাদের নিজেদের জীবনের উপর বাজি রেখে কাজ করে যাচ্ছেন। আমরা অভিনন্দন জানাই দেশবাসীর পক্ষ থেকে এবং সেই সাথে অনুরোধ করব আমাদের সীমানা দিয়ে কোনোভাবেই যেন মাদক দ্রব্য প্রবেশ করতে না পারে, সেই ব্যাপারে আপনারা যারা আজকে দায়িত্ব পালন করছেন তিনাদের এবং সেই সাথে প্রশাসনের সকল স্তরের মানুষের কাছে আমাদের দাবি থাকবে আমাদের আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখতে আপনারা এগিয়ে আসুন। বিজিবির এমন অভিযানে থাকে ভয়, ঝুঁকি আর অনিশ্চয়তা। সকাল, বিকাল কিংবা মধ্যরাত, পাহাড়, নদী কিংবা জঙ্গলের গহীনে অস্ত্রধারী পাচারকারীদের মোকাবেলা করা অতটাও সহজ নয়। গভীর রাতেও চলতে থাকে তাদের অভিযান, তল্লাশি। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে মেঘালয়ের পাদদেশে অবস্থান করছি। আমাদের বিজিবির সদস্যদের একটা চেকপোস্ট আপনি দেখতে পাচ্ছেন, এই যে হাতের বাম পাশে, ঠিক তার বাম পাশে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এটা আমাদের নদীর ওই পারেই ভারতের একটি অংশ। ঠিক সেই স্থান দিয়ে বা এখান দিয়ে যেহেতু প্রচুর লোক বসবাস করে বা মাদকের ব্যবসা করে বা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করে, সেই সকল লোকজন যখন এখান দিয়ে যাতায়াত করে তখন আমাদের বিজিবির সদস্যবৃন্দ তাদেরকে চেক করে থাকে। আমি বিজিবির সদস্য যিনি আছেন তার সাথে কথা বলছি। কি নাম আপনার? আমার নাম হাবিলদার হাবিব। এটা সন্ধ্যাকালীন সময়, তো এটা আমার 24 ঘন্টার পোস্ট। এই 24 ঘন্টার পোস্টে আমরা এনে ডিউটি করি। ডিউটি যখন সন্ধ্যা হয় তখন ওই দিক দিয়ে মেঘালয় ইন্ডিয়াতে লোকজন আসার পর সন্দেহজনক তারা আমরা চেক করি। আচ্ছা, এই যে দেখলাম হলে গিয়ে আপনারা সার্চ করতেছে, এটা কি সবসময় করে? জি, সবসময় করে। আপনারা দেখেন? জি।
এটা কি ভালো না খারাপ? এটা ভালো তো। কারণ পিছনেই তো মেঘালয়। জি মেঘালয় গিয়েছেন কখনো? জি না, যান নাই? জি না, এত নিকটে যান না কেন? তো নিকটে যাই না। কারণ অনেকে তো মাদকের ব্যবসা করে ওখানে যায়, এমনি ব্যবসা যারা করে ব্যবসা যায়। করে তারা যায়। আপনি যান না? জি না। প্রিয় দর্শক, মেঘালয়ের পাদদেশে দাঁড়িয়ে শুধু একটি কথাই বলবো, আপনারা এই যে রাত্রিবেলায় দেখতে পাচ্ছেন আমাদের বিজিবির সদস্যবৃন্দ, তারা রাত নেই, দিন নেই, ঝড় নেই, বাদল নেই, বৃষ্টি নেই, সব কিছুর মাঝেই তারা দেশের প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে ভালোবেসে আমাদের সকলের নিরাপত্তা বিধান করছে। দেশের যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে আমাদের এই অঘোষিত যুদ্ধ। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ, যত রকম নিষিদ্ধ পণ্যই হোক, তা যেন এক বিন্দুও প্রবেশ করতে না পারে বাংলাদেশের ভূখণ্ডে। এই লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। তবে কেন বিজিবির সদস্যরা তাদের জীবন বাজি রেখে এমন অভিযান চালিয়ে যাচ্ছেন, সেই গল্প শোনাতে চাই তাদের মুখ থেকেই। ব্যাপক পরিমাণ মাদক সন্ত্রাস বেড়ে গেছে, এই ব্যাপারে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করছেন? অ্যাকচুয়ালি আমাদের যে সুনামগঞ্জ ব্যাটালিয়ন 28 বিজিবি, আমাদের দায়িত্বপূর্ণ এলাকা 90 কিলোমিটার। এই 90 কিলোমিটার এলাকার মধ্যে আমাদের 19টি বিওপি আছে এবং একটি স্পেশাল ক্যাম্প আছে। তো সেক্ষেত্রে আমরা এই সুনামগঞ্জ ব্যাটালিয়ন যে দায়িত্বপূর্ণ এলাকা বললাম, এটা কিন্তু হাওড় বড় এবং নদী নালা পরিবেশিত একটি এলাকা। অনেক দুর্গম হওয়া সত্ত্বেও আমাদের বিজিবি সদস্য কিন্তু দিন রাত 24 ঘন্টা এই মাদক সন্ত্রাস এবং চোরাচালানের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। এই প্রেক্ষিতে আমাদের এই যে মাদক নিয়ে যে সচেতনতা, এটি বৃদ্ধির লক্ষ্যে আমাদের গত 1 বছরে আমি স্টেপ নিয়েছি 1023টি আমরা সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি বিভিন্ন বিওপি লেভেলে এবং ব্যাটালিয়ন লেভেলে। সেক্ষেত্রে আমরা এলাকার এলিট ব্যক্তিবর্গ এবং মান্যগণ্য ব্যক্তিবর্গ যারা আছেন তাদেরকে নিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং তাদেরকে বলেছি, আমরা উদ্বুদ্ধ করেছি আমাদের যে যুব সমাজ আছে তাদেরকে বলতে, জানাতে এর কুফল সম্পর্কে এবং এর নেতিবাচক দিক তাদেরকে তুলে ধরতে এবং এই ধরনের কার্যকলাপ থেকে তাদেরকে দূরে আসার জন্য। এটি ছিল আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেসের পার্টটা। এবং গত 1 বছরের মাদক সম্পর্কে আমি যদি বলতে চাই, আমাদের যে সিজার স্টেক, গত 1 বছরে আমাদের ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা সহ আমাদের কিন্তু আমরা স্টেট মোতাবেক 30,000 বোতল মদ প্রায় আটক করতে আমরা সমর্থ হয়েছি গত 1 বছরে। সমস্ত এই মাদকের আনুমানিক সিজার মূল্য গত 1 বছরের 4,50,00,000 টাকা। তো এছাড়াও আমাদের যে প্রধান কাজ, সীমান্তের 150 গজের মধ্যে আমাদের যে অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান বিরোধী কার্যক্রম রোধ করার জন্য আমাদের যে বিজিবি সদস্য যারা আছে তারা কিন্তু পরিশ্রমের সাথে সাথে কৌশলগত পরিবর্তনের কারণে এবং আমরা কিন্তু টেকনোলজিক্যাল অ্যাপ্লায়েন্সের ব্যবহার করছি। এই কারণে গত 1 বছরের তুলনায় এই বছর, বিগত 1 বছরে আমাদের কিন্তু সিজার স্টেটের পরিমাণ কিন্তু দ্বিগুণেরও বেশি হয়েছে, যার আনুমানিক সিজার মূল্য আমাদের পুরো এই 1 বছর প্রায় 50 কোটি টাকার কাছাকাছি। এই আপনার এলাকাটা আমরা দেখতে পাচ্ছি যে নদীমাতৃক এবং নদীর পাশ দিয়ে আপনার এলাকা, আপনি কতটুকু সফল বলে মনে করেন নিজেকে যে মাদক সন্ত্রাস নিয়ন্ত্রণে? আসলে এই যে মাদকের যে বিষয়টি, আমাদের যে যারা কিনা মাদক দ্রব্য চোরাচালান করে তারা কিন্তু নদীপথেও করে এবং স্থলপথেও করে। তো সেই জন্যই আমরা এই নদীপথ এবং যে স্থলপথ দুটি কিন্তু সমানভাবে গুরুত্ব দিয়েছি এবং যে সকল বিওপির কাছে নদী এবং হাওড় আছে সেখানে কিন্তু আমাদের এই জলযান আছে এবং আমরা সমানভাবে গুরুত্ব দিয়ে এই স্থল এবং নৌপথ দিয়ে কিন্তু যে স্টেটের কথা আমি আপনাদেরকে বললাম যে আমরা মাদক ধরতে সমর্থ হয়েছি, তো সেটা কিন্তু আমরা কিন্তু অনেকাংশেই রোধ করতে সমর্থ হয়েছি। তো আমাদের এটি হয়েছে আমাদের যে ইনফরমেশন বেসড অপারেশন এবং এই যে আপনার যেটা বলি যে সৈনিকদের যে পরিশ্রম, কলাকৌশলগত পরিবর্তন, এটার কারণে কিন্তু অনেকাংশে রোধ করতে সমর্থ হয়েছি। মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স।
দেশের সাধারণ মানুষ যখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে, তখন রাতের আধারে কুয়াশার ভোরে পাহাড়ের ঢালে নদীর মাঝখানে তখনও দেশের সীমানায় জীবন বাজি রেখে দাঁড়িয়ে থাকে এই সীমান্তের অতন্দ্র প্রহরীরা। তাদের প্রতিটি পদক্ষেপে উচ্চারিত হয় একটাই বার্তা, সুরক্ষিত আছে দেশের সীমান্ত। আর মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষায় সজাগ দৃষ্টি রাখছে টিম মাদক সন্ত্রাসের শেষ কোথায়। আমাদের নিরন্তর ছুটে চলার পরের গল্পগুলো তুলে ধরব আগামী পর্বে। দেখার আমন্ত্রণ। আপনার কাছে মাদক সংশ্লিষ্ট যে কোনো তথ্য থাকলে আমাদের ইমেল করুন। আপনার পরিচয় গোপন রাখা হবে। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করা হলো, বিষয়গুলো আমাদের দেশের, আমাদের বিজিবির সদস্যবৃন্দ তারা তাদের স্ত্রী, সন্তান, বাবা মা, ভাই বোনকে রেখে এই বর্ডার এলাকায় তারা আমাদের দেশকে নিরাপত্তা বলয়ে রেখে দিয়েছে। তারা শুধু দেশকে নিরাপত্তার মধ্যে রাখেনি, দেশে কোনো অবস্থায় যেন মাদক না প্রবেশ করতে পারে সে দায়িত্বটাও তারা পালন করছেন। আপনি আমার পেছনেই দেখতে পাচ্ছেন মেঘালয়, এমন একটি স্থানে দাঁড়িয়ে তারা কাজ করে যাচ্ছে। তারা বৃষ্টিতে ভিজছে, রৌদ্রে শুকাচ্ছে, আর এই বজ্রপাতের দিনেও তারা তাদের দায়িত্ব কঠিন থেকে কঠিনতম অবস্থায় গিয়ে পালন করছে। আমরা আশা করব আগামী দিনগুলোতেও আমাদের এই সৈনিক ভাইরা দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করবে, এমনটাই প্রত্যাশা করে। সেই সাথে আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।